কয়েকদিন হলো চিন্তা করছি মাছ দিয়ে ইফতারের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি তৈরি করব, তো মাথার মধ্যে ঘুরঘুর করছিল। অবশেষে রেসিপিটা বানিয়ে নিলাম। আজকে বিকালেও কতগুলো ভেজে নিয়েছি, পাশাপাশি ইফতারের জন্য কতগুলো ফ্রোজেন করেছি। ডিটেলসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় মাছের এই নাগেট বানিয়ে নেন তাহলে একবারে ক্রিস্পি এবং খাস্তা হবে, ভিতর থেকে হবে অসম্ভব ফ্লেভারফুল, আর মাছের একটু স্মেল থাকবে না। সমস্ত টিপস সহ ডিটেলস এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের জন্য যেই মাছে একটু কম কাটা থাকে সেই মাছটা ইউজ করাই ভালো, যেমন পাঙ্গাস মাছ, মাগুর মাছ, তারপরে তেলাপিয়া মাছ। এগুলা আমার এখানে প্রায় 800 গ্রামের মতো মাছ আছে, সেই অনুযায়ী আমি মশলাগুলো নিয়ে নিব। একটা ব্লেন্ডার জারে আমি 1 মুঠো ধনিয়া পাতা, 5টা রসুনের কলি, 5টা আদার টুকরো, তার সাথে 6টা নিয়েছি কাঁচামরিচ এবং 1/3 কাপ আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। তার সাথে আস্ত জিরা দিয়ে দিলাম হচ্ছে 1.5 চা চামচ। সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন মাছের মধ্যে এই ব্লেন্ড করা মশলাটুকু দিয়ে দিলাম। লবণ ব্যবহার করেছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/4 টিস্পুন। আপনাদের ঝাল বুঝে আপনারা ইউজ করবেন। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস, আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। আরও লাগছে আমার এই যে ময়দা। আমি এখানে 3 টেবিল চামচ ভরে ময়দা ব্যবহার করেছি। তো ময়দা এবং ডিম খুব ভালো মতো মিক্স করে নিব, আর এটা রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। এই পর্যায়ে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই পর্যায়ে আমি ইউজ করছি সেমাই। এটা আমার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এই শুকনো উপকরণের মধ্যে যদি এভাবে সেমাই ব্যবহার করা হয় তাহলে ভাজার পরেও এই স্ন্যাক্সটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, তার সাথে দিয়েছি গোলমরিচ 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু একত্রে মিক্স করে এই যে মাছটা আমি মেখে রেখেছিলাম না, সেটা এখন এই ময়দার মধ্যে আমি কোট করে নিচ্ছি, বা এই শুকনো উপকরণের মধ্যে এভাবে একটু হাত দিয়ে কোট করে নেবেন। তারপরে এক্সেস ময়দা যেটা আছে গায়ের সাথে লেগে সেটা একটু এভাবে ঝেড়ে ফেলে দিবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার লেয়ারিং হয়ে গেছে। তো এভাবে আমি ময়দার মধ্যে 2 থেকে 3 ব্যাচ কোট করে নিয়েছি। তারপরে খেয়াল করলাম ময়দাগুলোর মধ্যে অনেক দানা পেকে গেছে। এই পর্যায়ে 2 থেকে 3 টেবিল চামচ মতো পানি অ্যাড করেছি, দিয়ে হাত দিয়ে এভাবে আমি এই ময়দার মিশ্রণটা এভাবে ঝুরঝুরে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা ব্রেড ক্রামের মতো লাগছে দেখতে। তো এই ঝুরঝুরে মিশ্রণের মধ্যে আমি এখন ফিশগুলো কোট করে নিব। তো 2টা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, 2ভাবেই আপনারা কোট করে নিতে পারেন। এই পর্যায়ে ফিশ নাগেটগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তারপরে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আবারও ডিপ ফ্রিজে। ইনশাল্লাহ 2 মাসের মতো ভালো থাকবে। আর কতগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই পর্যায়ে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা লো টু মিডিয়ামে থাকবে। এভাবেই আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফিশগুলো ভেজে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন আমার ফিশগুলো কি সুন্দর কালার আসছে আর কতটা ক্রিস্পি হয়েছে। ওপরে ছিল একদমই ক্রিস্পি একটা লেয়ার, আর ভিতরে ছিল একদম জুসি একটা ফিশ। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণ মজা হয়। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।